আমি ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। একটা মানুষকে আপনারা যখন মাটি দিয়ে চলে আসেন, কবর দিয়ে চলে আসেন, 20 দিন পরে কবরটা একবার খুলে দেখবেন, তখনই বুঝতে পারবেন দেহের দাম কি। প্রথমে কি হয় জানেন? 6 থেকে 8 দিনের মাথায় তার মাথার চুল, দাড়ি, গায়ের চুল, লোম, এই নখ খসে খসে পড়ে যায়। 8 থেকে 10 দিনের মাথায় এই মাথার ব্রেনটা পচে গিয়ে, গলে গিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে পড়তে থাকে। 10 থেকে 12 দিনের মাথায় পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 15 থেকে 30 দিনের মাথায় দেহটা, চামড়াটা, মাংসটা পুরো খেয়ে নেয়। 6 মাসের পর দেখা যায় দেহতে আর হাড়ে আর মাংস নেই, কঙ্কালটা পড়ে থাকে। 2 বছর পরে কঙ্কালটাও শেষ। কি হলো? সৃষ্টিকর্তা বলছে, দেখ এই তোর দেহ, তো যে দেহ নিয়ে খুব অহংকার করতি, এই নারীরা, এই সুন্দরী নারীরা, ঝনঝনিয়ায় জলসায় তোরা বের হলি সুন্দর পোশাক পরিহিতা অবস্থায়, তাই না? এ দেহের কোনো দাম নেই। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এখানে বসে বসে ভাবুন, এখানে বসে বসে আপনারা ভাবুন, জলসা হচ্ছে এটাই, এরই নাম জলসা। এই চিৎকার করে বলার নাম, টেনে টেনে বলার নাম জলসা নয় গো বাপ। একটু ধৈর্যের পরিচয় দিন। এরপরে আসছি, আমাদের অনেকের নাম আলাদা নাই, প্রত্যেকের নাম এক আলাদা, প্রত্যেকের গায়ের রংটা আলাদা, প্রত্যেকের মুখের ভাষা, গলার স্বরটা আলাদা, প্রত্যেকের ডিগ্রি কোয়ালিফিকেশন আলাদা। সৃষ্টিকর্তা বলছে, শোন, তুই হাফেজ, মৌলানা, মুফতি, পীর সাহেব, দরবেশ সাহেব, ইমাম সাহেব, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড় বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, ধনী, গরিব, সব কখন জানিস? কখন জানিস? তো দেহতে যতক্ষণ আত্মাটা আছে ততক্ষণ তোর নাম। দেহতে আত্মা যতক্ষণ, ততক্ষণ তোর নাম। আর যখন দেহ থেকে আত্মাটা আমি ছিনিয়ে নেব, তখন ওই দেহটার একটাই নাম। পৃথিবীর সমস্ত মানুষের একটাই নাম। কি বলুন তো? কি বলুন? লাশ। লাশ। আগে চলে গেছে বাঁশ। খারাপ ভেবনি বাপ। কবর দেওয়ার জন্য, মাটি দেওয়ার সময় আগে কি যায়? সৃষ্টিকর্তা বলছে, দেখ তোর দাম হলো তখন, তোর দেহতে আত্মা যতক্ষণ ততক্ষণ তোর নাম, দামি দামি নাম। আর দেহ থেকে যখন আত্মাটা ছিনিয়ে নেব, তখন তোর প্রত্যেকেই, পৃথিবীর সমস্ত মানুষের একটাই নাম, লাশ। লাশ। রাষ্ট্রপতি যখন মারা গেল, এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি যখন মারা গেল, মিসাইল ম্যান, পৃথিবী বিখ্যাত একজন বৈজ্ঞানিক বলা হয়েছে তাকে, সে যখন মারা গেল, তার লাশটাকে যখন নিয়ে যাচ্ছিল, কেউ বলেনি ওই রাষ্ট্রপতি আসছে, প্রত্যেকেই বলেছিল লাশ আসছে। বন্ধু, এখানে বসে বসে একবার ভাবো, আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকায়। এ হিন্দু মুসলিম, আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকায়, আর জীবন শেষ হবে 1500 টাকায়। কি বললাম? বুঝতে পারলেন আমার ওয়াজ? ও বাপ, এসব কলেজ ইউনিভার্সিটির লেকচার গো বাপ। জীবন শুরু হয়েছে 150 টাকায় আমাদের, আর শেষ হবে 1500 টাকায়। শুনে নিন, আমি এই বক্তব্য রেখেছিলাম এক জায়গায়, তো আমার এক বন্ধু কলেজের প্রফেসর আমাকে বলছে, মারুফ ভাই, আমি তো প্রফেসর, আমার স্ত্রী প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমার তো প্রচুর টাকা আমাদের, আপনি কি করে বললেন আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকায়, শেষ হবে 1500 টাকায়? আমি বললাম, বন্ধু বুঝতে পারলে না? না। বলছে না। বললাম, শোনো, তুমি যেদিন মায়ের পেট থেকে এসেছিলে, সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে, আমার আব্বা। কত দাম নিতে পারে? বলে 100 থেকে 150 টাকা। কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? বলছে না, অন্যই পরিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানব জাতি, শুনে নে, জীবনের প্রথম কাপড়, জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা। তুই নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড়, জীবনের শেষ কাপড়, তার নাম কাপন। কাপন, কি বলেন বাপ? কাপন, তার দাম কত বাবা?
1,500 টাকা। সৃষ্টিকর্তা বলছেন তোর জীবনের প্রথম কাপড় তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। জীবনের শেষ কাপড় তার দাম 1,500 টাকা, তুই নিজে পরতে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। তো জীবনের শুরু আর শেষ কত হলো? 150 শুরু করালাম, 1,500 শেষ করলাম। আর বাকি যা গাড়ি বাড়ি বিল্ডিং করেছিস, গাড়ি বাড়ি বিল্ডিং করেছিস, তোর নয়। গীতা যারা পড়েছেন, হিন্দু ভাই যারা আছেন শুনে নিন, হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন বন্ধুরা, গীতা গীতা জানেন তো? গীতা গীতা গীতার সারাংশটা কি জানেন? শুনে নিন। গীতার সারাংশ হলো, তুমি কাঁদছো, তুমি কাঁদছো, কি হারিয়েছে তোমার? কাঁদছো আজকের এখানে? যা নিয়েছো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। ইনকাম করেছো 2 হাত দিয়ে, পৃথিবীতেই ইনকাম করেছো। গাড়ি বাড়ি বিল্ডিং করেছো, এই পৃথিবীতেই করেছো। যেটা আজকের তোমার আছে, গতকালকে সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তোমার চোখ দুটো বন্ধ হয়ে গেলে আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেটি? বন্ধু, তোমার বাপের সম্পত্তি, তোমার বাপের সম্পত্তি ছিল কতদিন? গতকালকে তোমার বাপের সম্পত্তি ছিল, তোমার বাপ মারা গেছে, আজ তুমি হয়েছো সম্পত্তির মালিক। তুমি আজ মারা যাও, আগামীকাল তোমার ছেলে তার মালিক হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন বাবা আমার ওয়াজ? এজন্য অনুরোধ করে বলছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। খবরদার নয়, একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই রাস্তায় চলাফেরা করি। কিসের হিন্দু, কিসের মুসলিম, কিসের মারামারি? মনে রাখবেন, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ। হিন্দু ভাইদের ঠাকুরথানে একটা শব্দ লেখা থাকে, ওং বলে একটা শব্দ। ওং শব্দের অর্থ হলো শান্তি। যা দেবী সর্বভূত শক্তি রূপে ওং নমস্তস্যৈ নমা নমা অল্লং ষষ্ঠং অল্লং পরোনাম ব্রহ্মম ও তার বিন্দু তার বিন্দং নমস্তস্যর বাংলাস্বর নমা মানি শরদাং সত্যম শিবম সুন্দরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদাং রাসূলুল্লাহ। কিছু বুঝতে পারছো বাপ আমার ওয়াজ? আমার ওয়াজ শুনতে গেলে বাপ একটু পেটে কর আঁকড়ি থাকতে হবে, একটু বুঝদার হতে হবে গো বাপ, নইলে বোঝা হবে না। সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীর মানুষ, ঝঞ্ঝনিয়ারা, হিন্দু মুসলমানেরা শোন, আমি সৃষ্টিকর্তা তোদের বলে দিচ্ছি। আচ্ছা বাপেরা, মুসলিম ভাইরা একটু বলেন তো দেখি, আপনাদের এখানে মসজিদ আছে? বলুন না। আচ্ছা, মসজিদে জোহরের আজান কটায় হয়? আরে বাবা বলেন না একটু। 12:45। জাস্ট শুনে নিন, 1 মিনিট। হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন বক্তব্যটা। জোহরের আজান হয় এখানে মুসলমানদের মসজিদে, জোহরের আজান হয় 12:45-এ। জামাত হয়, জামাত হয় কটায়? 1টায়। আচ্ছা, আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময় থাকে? বলুন বলুন বলুন। 15 মিনিট। আচ্ছা, এই সময়টা নির্ধারণ করেছে কারা? মসজিদ কর্তৃপক্ষ। ঠিক না বেটি? 15 মিনিটের কমও হয় না, বেশি হয় না। ঠিক 1টা বাজে কাটায় কাটায়, তখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, মুসলমানদের নামাজ শুরু হয়ে যায়। বাহ, সৃষ্টিকর্তা কি বলছে বা শোনো। এই পৃথিবীর মানুষেরা, ঝঞ্ঝনিয়ার মুসলমানেরা, এই ঝঞ্ঝনিয়ার মুসলমানেরা, আমার ঘর মসজিদ, সেখানে জোহরের আজান দিলি 12:45-এ, আর নামাজ করছিস 1টায়। আজান আর নামাজের মাঝখানে 15 মিনিট সময়, কমও হয় না, বেশি হয় না। বাহ, হে পৃথিবীর মানুষ, তুই একবার ভেবে দেখ, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময়? জীবনের আজান নামাজ মানে, তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানে আজান দেওয়া হয়েছিল, ওই আজানের জামাত আমি করিনি, রেখে দিয়েছিলাম। যেদিন তুই মারা গেলি, জানাজার জামাত করে দিলাম। তুই একবার ভাবতো, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে মসজিদের মতো 15 মিনিট সময় থাকে না। 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত সময় পেয়েছিস। তুই তো একবারও আমাকে ডাকলি না সৃষ্টিকর্তা বলে, তুই তো একবারও আমাকে ডাকলি না। তবু আমি তোকে গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সব দিয়েছি। আমি জানি একদিন না একদিন, একদিন না একদিন আমার কথাগুলো তোর কানে পৌঁছে যাবে, তোর কানে পৌঁছে যাবে। সেই দিন তুই তোর পাপের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে তুই আমার কাছে একবার কি করবি? ক্ষমা প্রার্থনা করবি। আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেবো।
ওয়া মান ইয়া'মালু সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারা, পারা মানে খণ্ড, 5 নম্বর খণ্ডে 15 নম্বর পৃষ্ঠাতে 10 নম্বর লাইনে সূরার নাম সূরা নিসাতে সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানব জাতি, তোরা পাপ করেছিস আমি আল্লাহ জানি, আমি সৃষ্টিকর্তা জানি। তোরা গোপনে পাপ করেছিস, প্রকাশ্যে পাপ করেছিস। তোরা পাপের কথা স্মরণ কর আর হীনমন্যতায় ভুগবি না, হীনমন্যতায় ভুগবি না। কিরকম? আমি এত পাপ করেছি, আমার কথা সৃষ্টিকর্তা নেবে? উনি মৌলভী সাহেব লোক, পীর সাহেব লোক, ওনার কথা সৃষ্টিকর্তা নেবে? খবরদার নয়। আমি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা বলছেন, আমি সৃষ্টিকর্তা, সকলের সৃষ্টিকর্তা রে। তুই কোনোদিন ভাববি না পীর সাহেবের কথা আমি নেবো আর তোদের কথাগুলো নেবো না। খবরদার এই হীনমন্যতায় ভুগবি না। চলে আয়, চলে আয়। তুই পাপ করেছিস, আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আয়। আমার কাছে এসে তুই তোর পবিত্রতা অর্জন কর। হাত মুখ ভালো করে ধুয়ে নে, ওযু গোসল তায়াম্মুম যেটা বলেন মুসলমানেরা, ওযু গোসল তায়াম্মুম করে নে। করে নিয়ে আমার কাছে তুই একবার তোর দুটো হাত, তোর দুটো হাত আমার কাছে একবার তোল। তুলে আমার কাছে তোর চোখের পানি ফেল আর বল, ওগো দয়াময়, পৃথিবীতে বহু পাপ করেছিস, পৃথিবীর জমিনে মানুষের চোখ থেকে আড়াল করেছি, আপনার চোখ থেকে আড়াল হতে পারি না। আপনি সামিয়ম বাসির, আমার বিগত জীবনের পাপগুলোকে আপনি ক্ষমা করে দিন। সৃষ্টিকর্তা বলছে, তুই যখন এরকম ক্ষমা চাস না, আমি তখন ফেরেশতা দূতদেরকে বলি, ফেরেশতাদের বলি, দেখ আদমের সন্তান পাপ করেছে কিন্তু আমার কাছে ক্ষমা চাইছে, সারেন্ডার হচ্ছে, যা আমি ওর জীবনের সমস্ত পাপগুলোকে আমি ক্ষমা করে দিলাম। বাপেরা একটু ভাবুন, একটু ভাবুন। তাই কবর বলছে, আমি কবর এমন একটা ঘর, আমি হলাম দরজা জানালা ছাড়া ঘর। 2 নম্বর কবর বলছে, আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর। 3 নম্বর কবর বলছে, আমি কবর এমন একটা ঘর, আমি কাউকে চিনি না। কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, কোন সাহেবকে আমি চিনি না, আমি ওর আমলটাই চিনি। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য বাপেরা? ওর আমলটাই চিনি। আমার বাপেদের বলে যাচ্ছি, ভালো কাজ করে যান, ভালো ভালো কাজ করে যান। আপনি দাঁড়িয়ে রেখে নামাজ পড়েন আর জমির আল চুরি করেন কেন? কি আল বলে তো নাকি? দাঁড়িয়ে রেখে নামাজ পড়ছেন আর হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ চলছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। ঝঞ্ঝনিয়ার মানুষ, আপনাদের এই মসজিদে জুম্মার দিনে একজন মুসলিম ছেলে, মুসলিম ছেলে 25 বছরের যুবক ছেলে, আপনাদের গ্রামের ছেলে, মুসলিম, হিন্দু নন, মুসলিম ছেলে, জুম্মার দিনে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? বাংলা মদ, ইংলিশ মদ নয়, বাংলা মদ খেয়েছে, অতিরিক্ত মদ খেয়েছে। আচ্ছা, মদ হালাল না হারাম? জোরে বলুন। হারাম, অবৈধ। ইসলামে আছে মদ অবৈধ, মদ হারাম খাবার। ছেলেটি প্রচুর পরিমাণ মদ খেয়েছে। মদ খেয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়েছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন, তাকে কি করবেন? বলুন, আরে বলুন না রে ভাই, বের করে দেবেন, তাই তো? এই ঝঞ্ঝনিয়ার হিন্দু মুসলমানরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, একটু শুনে নিন। আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনের দরকার। চলুন। ছেলেটি মদ খেয়েছে, পায়জামা পাঞ্জাবি টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার দিনে নামাজ পড়তে। আপনারা তাকে বের করে দেবেন। ছেলেটি বের হতে যদি না চায়, কি করবেন? মেরে বের করে দেবেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না। ছেলেটার অপরাধটা কি? অপরাধ হলো মদ হারাম খাবার। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এবার চলুন। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকমের কারেন্ট নেওয়া তেমন হারাম, চিটিংবাজি ব্যবসা করা হারাম। মদ খোরকে বের করে দিলেন আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন।
এই রে কি হলো হয়েছে? হে মুসলমান, বিবেককে প্রশ্ন করো, ভাবো, বিবেককে প্রশ্ন করো। চলুন আজকে আমরা একটু ভাবি। আমার দেহের কোনো দাম নেই, আপনাদের দেহের কোনো দাম নেই। আমাদের দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে, যদি কবরটা একবার খুলে দেখা হয়। চলতো দেখি আব্দুল্লাহ কিল মারুফ ঝনঝনিয়া গ্রামে এসে খুব বড় বড় লেকচার মারছিল। 10 বছর আগে মালটা মারা গেছে, কবরটা খুলে দেখতো মালটা পচে গেছে না টাটকা আছে। যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাফনটাও যদি টাটকা পান, আপনাদের ধারণা এটাই জন্মাবে, ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল, ও ঈমান নিয়ে বেটা কবরে গেছে। আর যদি আমার মৃত্যুর 10 বছর তো দূরের কথা, 6 মাস পরে, আমার মৃত্যুর 6 মাস পরে কবরটা বর্ষার পানিতে ভেঙে গেছে, কবরটা যদি একটু খুলে দেখেন, দেহ তো দূরের কথা, কাপড়ের কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছে। কারণ ওরে এলেম ছিল, জ্ঞান ছিল, আমল ছিল না। আল আলিমু বিলা আমালি কা শাজারি বিলা সামারি। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই। বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি, মুসলিম ভাইদেরকে খারাপ সেন্স নেবেন না, মুসলিম ভাইরা আমাকে ভুল বুঝবেন না। শুনে নিন, কত বক্তা আছে, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বিড়ি সিগারেট স্মোক করে, কত বক্তা আছে পিতামাতার ভাতও দেয় না। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো একটু শিক্ষিত লোক। কিন্তু আচ্ছা, শিক্ষিত লোক কাকে বলে? কাকে শিক্ষিত লোক বলে? নামের পাশে ডিগ্রি থাকলে? না না না। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, ডবল এমএ পাস লোক চরিত্রহীন, ডবল এমএ পাস লোক চরিত্রহীন, আর মাধ্যমিক পাস লোক আদর্শবান, ভদ্র, চরিত্রবান। কোনটা ভালো? বলুন 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 বলুন। কেন? এ তো মতে মাধ্যমিক পড়েছে, ও তো ডবল এমএ পাস লোক। তাহলে বোঝা গেল এডুকেশনটা তখনই অ্যাপ্লাই করা হবে যদি ডিগ্রিটা তখনই তার দাম হবে সে সঠিকভাবে যদি মূল্যায়ন করতে পারে, অ্যাপ্লাইটা সঠিক জায়গায় করে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে এডুকেশন বা শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। এই স্টুডেন্টরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা শুনে নাও আজকে স্টুডেন্ট কাকে বলে। স্টুডেন্ট মানে এই নয় যে আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাসতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডলে নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করব, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করছে, স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, অধ্যয়নশীল হতে হবে। টি থেকে ট্রুথফুল, স্টুডেন্ট হতে গেলে তাকে সত্যবাদী হতে হবে। এই হিন্দু মুসলিম স্টুডেন্টরা বাড়ি থেকে একটু ভেবো আমার এই কথাগুলোকে, সত্যবাদী হতে হবে স্টুডেন্ট হতে গেলে। আর এখনকার ছাত্র ছাত্রী দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেটি? ও বাপেরা শুনে নিন, হিন্দু মুসলিম শুনে নিন ভাইরা, এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? পেচ্ছাবখানায়, পায়খানায়। কখন জানেন? এই মাধ্যমিক পরীক্ষার সময় দেখবেন পেচ্ছাবখানায়, পায়খানায় গিয়ে দেখবেন যেখানে সেন্টার পড়ে, ও বাবা আমার স্কুলের সেন্টার কাল থেকে, পরশুদিন থেকে সেন্টার। আমি তো জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে হয় দেখবেন টুকলিগুলো, টুকলি মাইক্রো জেরক্স, বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে পেচ্ছাবখানায়, পায়খানায় ফেলে রেখে চলে আসে। আর তা থেকে অন্য ছেলে পেচ্ছাব পায়খানা ফেলে। আবার ওই ছেলেটা দেখবেন 20 বছর পরে উনি একজন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ধর্মীয় বক্তা, লেকচার দেবে। একটু বিবেককে প্রশ্ন করো। বিবেককে প্রশ্ন করলেই তুমি মানুষ কি অমানুষ বলে যাবে। মানুষ বলে বাবা, যার মধ্যে হুঁশ আছে সেই হলো মানুষ, আর যার মধ্যে হুঁশ নেই সে হলো অমানুষ। চলুন একদিন দেখছি। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটিবান কবর, ডি থেকে ডেভোটিয়াস, ই থেকে এফিসিয়েন্ট,
এন থেকে নোবেল, টি থেকে টিপটপ, এত গুণান্বিত ব্যক্তি বলা স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এখন শিক্ষাটা নেবে কে? নেবে হলো স্টুডেন্ট, দেবে কে? আচ্ছা বাবা, শিক্ষা কে দেয়? জোরে বলুন। টিচার। হু ইজ টিচার? এই টিচার শব্দটা একটু ভেঙে দিই ভাই, আমারে ভুল বুঝতে যাবেন না যেন। হিন্দু মুসলিম শিক্ষক ভাই যারা আছেন, আমি আজ একজন স্কুল টিচার, আমারও ভুল বুঝবেন না, বাস্তব কথা তুলে ধরছি। চলো, টিচার কাকে বলে? টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারগি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। মাইনে নেবো, ঘরে পালাবো, এই মানসিকতা যদি থাকে তোমার, তুমি আদর্শবান টিচার হতে পারো না। দুঃখের বিষয় কি জানেন, আজ বর্তমানে আমার অনেক সরকারি শিক্ষক ভাইরা আছেন, শিক্ষিকা বোনেরা আছেন, তারা ক্লাসে ঠিক মতো পড়ান না, আর পাশে একটা কোচিং এ পড়ান, 300 টাকা করে স্টুডেন্টদের কাছ থেকে নেয়, সেখানে একটু ভালো করে পড়ান। অনেক ডাক্তার আছেন, দেখবেন অনেক ডাক্তার আছে, আপনাদের এলাকা আছে কিনা জানি না, নেটওয়ার্ক মার্কা ডাক্তার। আমি ভারত, বাংলাদেশ আর নেপাল, 3টে দেশ ঘোরা মানুষ। বিভিন্ন, জানেন তো, একজন ন্যাশনাল প্রেসিডেন্ট হতে গেলে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্সে যেতে হয়, হিন্দু মুসলিম কনফারেন্সে। আপনাদের এলাকায় এই টাওয়ারওয়ালা নেটওয়ার্ক মার্কা ডাক্তার আছে? বুঝতে পারেননি? শুনে নিন, আপনি যে ডাক্তারকে দেখাবেন, ও যে ওষুধ দোকানে ডাক্তার বসেছে, ওর লেখা ওষুধটা ওই দোকানেই পাবেন, মরে গেলেও পাশের দোকানে পাবেন না। ঠিক না বেটি? এলো নেটওয়ার্ক মার্কা ডাক্তার। নেটওয়ার্ক মার্কা ডাক্তার তার মানে ওষুধের একটা ওর কমিশন আছে, এর অনেক ম্যাটার আছে, অনেক ম্যাটার। শুনে লাভ নেই, মনে রাখবেন। শুধু তাই নয়, টি থেকে ট্রেনার, ই থেকে ইগারনি, এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি উচ্চ মাধ্যমিকের ছেলে পড়াবে, তুমি যে সাবজেক্টটা পড়াবে, সেই সাবজেক্টটা তোমার ব্রেনে রাখতে হবে। ঠিক না বেটি? পশ্চিম বাংলার জমিনে এমন অনেক টিচার আছেন, যিনি যে সাবজেক্টের টিচার, সেই সাবজেক্টটা হয়তো ভালো করে বোঝেন না। তাহলে চাকরি পেলেন কি করে? দুটো কারণে, হয় সোর্সে নয় ফোর্সে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, একটু ভাবুন। চলুন এগিয়ে যাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার। টিচার হতে গেলে চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ভাইয়ের একটু বলুন তো দেখি, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেটি? আরে ভাই বলুন না একটু আমার সঙ্গে। আমরা আমাদের স্যারেদের দেখলে কি হিন্দু কি মুসলিম দেখতাম না, স্যার আসছেন, সাইকেল থেকে নেমে যেতাম। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতা আর পুত্রের ন্যায়। শিক্ষক ছাত্রকে পুত্র বলে মনে করত, আর ছাত্র শিক্ষককে পিতার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করত। স্যারেদের সামনে আমরা ঘড়ি পড়তাম না, ঘড়ি। জিজ্ঞেস করুন। আর এখন কি হয়েছে শুনবেন। টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায়, সব জায়গায় নাই, বেশিরভাগ জায়গায় বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেটি?